তোমাতেই আসক্ত পর্ব ২৯ লেখক তানিশা সুলতানা। ব্যথায় নাক মুখ কুঁচকে ফেলে সিয়াম। বেশ ভালোই লেগেছে। আমার নিজের আঘাতপ্রাপ্ত হাতে পুনরায় আঘাত পায়। ওদের চিৎকারে ঘুম ভেঙে যায় আদ্রিতার। ধরফরিয়ে উঠে বসে, আতঙ্কিত স্বরে শুধায়, কি হয়েছে? ইভান দাঁড়িয়ে পড়েছে ইতোমধ্যেই, দাঁত কেলিয়ে হেসে জবাব দেয়, নাথিং, এভরিথিং অলরাইট, তুমি ঘুমাও। আদ্রিতা গোল গোল নয়ন ঘুরিয়ে সকলের মুখপানে তাকায়। কিছুই যে ঠিক নেই বুঝতে পারে, তবে পাল্টা প্রশ্ন করে না। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ঘুমন্ত অ্যানিকে কোলে তুলে নেয়। আহাদ আবরারের গম্ভীর মুখপানে তাকিয়ে বলে, আমাদের কোনো দোষ নেই, সব দোষ সিয়ামের। আহত সিয়াম কাঁদো কাঁদো স্বরে আওড়ায়, দোষ করল সবাই, ঘাড়ে পড়ল সিয়ামের। আবরার তসনিন এখন বানিয়ে ফেলবে কি মারে। বাঁচতে চাইলে পালা সিয়াম, লাগা একটা দৌড়, তুই ছাড়া তোর কেউ নেই, পেলি তার প্রমাণ। বলেই দাঁড়িয়ে পড়ে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে চলে যায়। তার পেছন পেছন বাকিরাও লেজ গুটিয়ে পালায়। আবরার দীর্ঘশ্বাস ফেলে কক্ষ হতে বেরিয়ে যায়। ভয়ার্তক আদ্রিতা মাথা নুইয়ে বসে থাকে। অন্ধকারে ঘ্রাস করে রেখেছে গোটা কক্ষ। এখান থেকে বের হয়ে যাবেটা কোথায়? নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে আমান ভাইয়ারা দখল করে নিয়েছে ইতোমধ্যেই ঠের বুঝতে পারে। বাকি রাতটুকু এই কক্ষেই থাকতে হবে। গোটা দিনে অ্যানি কিছু খায়নি, খাবার ছিল না এমনটা নয়, তবে আদ্রিতাকে ছাড়া খাওয়ার অভ্যাস তার নেই। খাবার দিয়ে আদ্রিতা পাশে বসে থাকলে তবেই খায়। আজকে ছিল না বিধায় খাওয়া হয়নি। ক্ষুধায় ঘুম ছুটে যায় তার। মিউ মিউ আওয়াজ তুলে আদ্রিতার মুখপানে তাকায়, যেন বোঝাতে চাইল, খেতে চাই আমি। আদ্রিতা টুপটাপ কয়েকটা চুমু খায় অ্যানির মাথায়। আদুরে স্বরে বলে, আমার সোনা, এক্ষুনি খাবার আনছি। বলেই বিছানা ছাড়ে। কমফোর্টের মধ্যে থেকে বের হওয়ার পরে অনুভব করে বেশ ঠান্ডা। কিছু একটা গায়ে জড়ানো উচিত, না হলে শীতে কাঁপতে কাঁপতে অক্কা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশেপাশে তাকিয়ে কিছু একটা খোঁজে এবং পেয়ে যায় আবরারের হুডি। চঞ্চল হাতে চটজলদি সেটাই গায়ে জড়িয়ে নেয়। সাদা রঙের হুডিখানা থেকে অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। কোনো দামি ব্র্যান্ডের পারফিউম হবে হয়তো। আদ্রিতা হুডির মধ্যে মুখ ডুবিয়ে নাক টেনে ঘ্রাণ শুখে নেয়। মনে মনে বলে, জল্লাদ হাতির বাচ্চার হুডি থেকেই এত সুন্দর ঘ্রাণ আসছে, না জানি তার গায়ের ঘ্রাণ কত সুন্দর হবে। আর একবার কাছে আসলে ভয়টয় না পেয়ে ঘ্রাণ শুখে নিবে। পরপরই নিজের মাথায় চাটি মারে, বিড়বিড় করে বলে, নির্লজ্জ বেহায়া আদ্রিতা, ওই লোকটা বেয়াদব, তোকে বিয়ের নাম করে অপমান করেছে, আজকে হাত পুড়িয়ে দিয়েছে। তার কথা ভাবলে তোর মন কেটে হালুয়া বানিয়ে ফেলব, বলে দিলাম। ক্যাট ফুডের প্যাকেট কেটে বাটিতে ঢালছে আবরার। তখনই তার ফোনখানা কেঁপে ওঠে। ভ্রু কোচকায় আবরার। বিরক্ত হলো বোধহয়, এত রাতে কেউ কল করে নাকি। ট্রাউজারের পকেট হতে ফোন বের করে। আননোন নাম্বার, তবে চেনে আবরার। পার্সোনাল ফোনে সুইজারল্যান্ডের নাম্বার হতে একজনই কল করতে পারে। সোজা হয়ে দাঁড়ায় আবরার। ডান হাতে কপাল চুলকে কল রিসিভ করে। আবরার তাসনিন, ওরফে এইটি তাসিন, বড়ই সুন্দর নাম, আই লাইক ইট। আবরার শোনে মনোযোগ দিয়ে, তবে জবাব দেয় না। ওপাশ থেকে পুনরায় ভেসে আসে, একটা মেয়ের জন্য আমার ভাইয়ের গায়ে হাত তুলেছ তুমি? সে এখন হাসপাতালে, হাত দুটো অকেজো, কখনোই ঠিক হবে না। এই পর্যায়ে আবরার ঠোঁট মেলে একটু হাসার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হাসির সাথে সম্পর্ক চুকিয়েছে সেই ছোটবেলায়। এখন চেষ্টা করলেও ধরা দিতে চায় না। কেন করলে এমন? আবরার ফোঁস করে শ্বাস টানে। ট্রাউজারের পকেট হতে সিগারেটের প্যাকেট বের করে। একখানা সিগারেট ঠোঁটের ভাঁজে পুড়ে লাইটার দিয়ে জ্বালিয়ে নেয়। পরপর সিগারেটে টান দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে জবাব দেয়, শি ইজ মাই ওয়াইফ। আই নো মাই বয়, ইনফরমেশন জোগাড় করে ফেলেছি তোমার। বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে, তার দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নিব, সে মন্ত্রীর ছেলে হোক আর যেই হোক, মাইন্ডেড। বলেই কল কাটে। ইতোমধ্যেই কপালের রগ ফুটে উঠেছে। হাত দুটো মুষ্টি বন্ধ করে ফেলেছে। ইচ্ছে করছে গোটা দুনিয়া জ্বালিয়ে দিতে। দুই হাতে মাথার চুল খামচে ধরে আবরার। তাতে গোছালো চুলগুলো এলোমেলো হয়ে যায়। সিগারেট প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। একটু হলেই ঠোঁটে ছ্যাঁকা লেগে যাবে, কিন্তু সেদিকে খেয়াল নেই আবরারের। সে আনমনে ভেবে চলেছে অনেক কিছু, এবং হলেও তাই। সিগারেট ঠোঁটের সঙ্গে লেগে ছ্যাঁকা লাগে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আবরার। মৃদুস্বরে ফাক শব্দখানা উচ্চারণ করে পরপরই শক্তপোক্ত হাতখানা দ্বারা
ঠোঁট ঘষে নেয়। সেই মুহূর্তেই আদ্রিতা কিচেনে পা রাখে। অগোছালো আবরারকে দেখে একরাশ চিন্তারা এসে ভিড় জমায় মনের কোণে। একটু উকিঝুঁকি মেরে মুখখানা দেখার চেষ্টা করে। প্রথমেই নজরে পড়ে লাল ওষ্ঠজোড়া। এখনও সিগারেটের পোড়া অংশ লেগে আছে। লাল লাল চোখ দুটো দেখে আদ্রিতার চিন্তা বেড়ে যায়। অনুমান করে নেয় লোকটার জ্বর এসেছে কি। হাত বাড়িয়ে আবরারকে ছুঁয়ে দেওয়ার সাহস আদ্রিতার নেই। আপনি কি অসুস্থ? এমন দেখাচ্ছে কেন? ডাক্তার ডাকতে বলুন ভাইয়াদের। প্রশ্নখানা করেই ফেলে আদ্রিতা। পরপরই নিজের ওপর বিরক্ত হয়। ওরে বাল, এখন যে অশ্লীল কথাগুলো বলবে ওইগুলো শোনার জন্য প্রস্তুত হ। অসভ্য আদ্রিতা। হলেও তাই আবরার দুপা এগিয়ে আসে আদ্রিতার পানে। গায়ে নিজের হুড়ি দেখে ঠোঁট বাঁকায়। ঠোঁটে আঙুল ঘষতে ঘষতে হাঙ্কি স্বরে বলে, আই নিড ইয়োর লিপস। আদ্রিতা দুপা পিছিয়ে যায়। উদ্দেশ্যে দিবে একখানা ভৌ দৌড়। এক দৌড়ে কক্ষে চলে যাবে, তারপর দরজা লক করে দেবে। ব্যাস, আজকের মতো বেঁচে যাবে। আদ্রিতার পরিকল্পনা বোধহয় বুঝতে পারল আবরার। লম্বা হাতখানা বাড়িয়ে পেঁচিয়ে ধরে আদ্রিতার কোমর। পরপরই গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। জমে যায় আদ্রিতা। শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। এটা কি হলো? তলপেটে মোচড় দিয়ে উঠছে। হাত পা মৃদু কাঁপছে। লোকটার ছোঁয়া ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। নিজেকে বাঁচাতে আবরারের হাতের ওঠে হাত রাখে। কাপা কাপা স্বরে বলে, ছাড়ুন প্লিজ, আমার ভালো লাগে না। সুবোধ বালকের মতো সত্যিই ছেড়ে দেয় আবরার। আড়াআড়িভাবে ভ্রুকুচকে বলে, দরজা খোলা, কেউ দেখে ফেললে এসব বললে মেনে নিব। বাই, ভালো লাগছে না। নেক্সট টাইম এটা শুনলে জিভ টেনে ছিঁড়ে ফেলব। ভালো লাগলেও আমি ছুব, না লাগলেও আমি ছুব। মাইন্ডেড।